একজন আর্টিস্টের ডিরেক্টরের যখন একটা কাজের পরিকল্পনা আসবে তখন কিন্তু সে স্বাভাবিকভাবেই সেটা নিয়েই ভাবতে থাকতে পছন্দ করে। তো আমারও এরকম একটা পরিকল্পনা ছিল যে কাজটা আমি কবে বাস্তবে রূপ দিতে পারবো, কবে দেখবো, একটা ক্ষুধা কাজ করছিল। তো 5ই আগস্টের পর থেকে আমি খুব সিরিয়াসভাবে, এবং 22শে আগস্ট আমি প্রথমবার শ্যুট করি। এই প্রজেক্টটা প্রথম একবার শ্যুট করা হয় সম্পূর্ণ জিরো বাজেটে। আমাদের বিগত যে রিমেক কাজগুলো 200-300 মানুষ যতজনই ছিল সবগুলোই জিরো বাজেটে করা। এটাও আমার সবচেয়ে বড় সাপোর্ট আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে প্রত্যেকে আমাকে খুবই সাপোর্ট করে, যার কারণে আসলে জিরো বাজেটে করা পসিবল হয়। তো 22শে আগস্ট আমরা একটা জিরো বাজেটে শ্যুট করি। তো শ্যুট করার পর যখন আমরা শ্যুট করার পরে আমার এক পরিচিত ভাইয়ের সাথে কথা হচ্ছিলেন, তো কথায় যখন আসলো তখন বললো যে এই প্রজেক্টটাতে আমরা তোমাদের পাশে থাকতে চাই। তারা শুধু আমেরিকা থেকে একটিফুল নামে তাদের একটি সংগঠন আছে, তারা আমাদের পাশে এসে দাঁড়ালেন। যখন পাশে দাঁড়ালেন তখন আমি চিন্তা করলাম যে এই প্রজেক্টটাকে আমি আরও ভালোভাবে করতে পারি, যেটা হয়তো জিরো বাজেটে করা সম্ভব হয়নি। আমি হয়তো চেয়েছিলাম অনেক কিছু ভিজুয়াল, কিন্তু বাজেট না থাকার কারণে করতে পারিনি। তখন আমি পুনরায় আবার রিশুট করার পরিকল্পনা করি এবং এর মধ্যে একটি পোস্টার আপলোড করি সোশ্যাল মিডিয়াতে। সেই পোস্টারটা ব্যাপক ধন্যবাদ দেওয়া হয়। তো সেই পোস্টারটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আমরা পুরো প্রজেক্টটা আবার পুনরায় শ্যুট করি অক্টোবরের ফার্স্ট উইকে। তো অক্টোবরে শুটিং করার পরই আবার আমাদের পোস্ট প্রোডাকশনে কিছু কাজ ছিল, সেই কাজগুলো সম্পূর্ণ করতে করতে বর্তমান সময় অবধি লেগে। এখন অনস্ক্রিন আপনার প্রোডাকশন দেখে স্বপ্নের সঙ্গে কতটুকু বাস্তব দেখতে পাচ্ছেন? ভালোর তো শেষ নেই, চিন্তা ভাবনা থাকে অনেক ভালো করব। আমার পার্সপেক্টিভে চেষ্টা করেছি কাছাকাছি যাওয়ার, হয়তো পুরোটা পারিনি, তবে অনেকটাই পেরেছি, বাকিটা দর্শক বলবে। এক্স্যাক্টলি। এবার একটু ভিন্ন ব্যাপারে কথা বলি। আমরা যারা একটু চলচ্চিত্র নিয়ে ভাবি, বাইরের দেশের, বিশেষ করে আপনাদের তো এটা কম্পালসারি বাইরের দেশের সিনেমা দেখতে হবে, রিমেকও যেহেতু করেছেন, ইউজুয়ালি আমাদের যে কমন দর্শক যারা আছে এদের মাঝে একটু কোরিয়ান মুভি দেখার একটা টেন্ডেন্সি, সাউথ ইন্ডিয়ান মুভি দেখার, কারণ তারা ডিফারেন্ট গুড মুভি দেখতে চায়, যেটা গল্পটা দর্শককে টেনে নিয়ে যাবেন দেখতে চায়। বিশ্বে এরকম কবে হবে যে বিশ্বের ভিন্ন ভাষী মানুষরা বলবে বাংলাদেশের ওই মুভিটা দেখছিস? আমরা যখন দাঁড়াতে পারবো, বাংলাদেশের মানুষজন যখন আমাদের সম্পূর্ণভাবে গ্রহণ করবে, আমরা ভালো কাজ দিতে পারবো, তখনই। সেটা কবে? স্বাধীনতা 53 বছর হয়ে গেল, এখনো আমরা এটা কেন পাইনি? অনেকে তো এটার উত্তরটা আমাদের পূর্ব প্রজন্ম যারা ছিলেন তারা দিতে পারবেন। আমরা কি করছি, কি করতে চাই সেটা বিষয়। আমরা যদি আরেকটু বড় হতে পারি, সবে তো শিখছি আমরা, আমি বিশ্ববিদ্যালয় 3rd ইয়ার স্টুডেন্ট, যদি বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারি এবং এই সেক্টরে থাকতে পারি, থাকার জন্য আমি বারবার বলি যে আমরা রিমেকগুলোতে আমাদের সক্ষমতা বাংলাদেশকে দেখিয়েছি। এখন বাংলাদেশের প্রডিউসার ভাই বা ডিরেক্টর ভাই যারা আছেন, তারা যদি আমার টিম থেকে কোনো আর্টিস্টকে তারা গ্রহণ করে, যে কোনো আর্টিস্ট, অনেক আর্টিস্ট আছে যারা ভালো ভালো কাজ করছে, তারা একদম নতুন, একেবারে যে খারাপ করছে, অনেকেই ভালো করছে, তাদের গ্রহণ করতে পারে। পাশাপাশি আমাদের টিমটাকে যদি প্রডিউস করতে পারে তারা, আমরা ভালো কাজ উপহার দিতে পারবো। আপনারা রুম নাম্বার 2011 দেখলেই বুঝতে পারবেন যে আমরা একটা ন্যূনতম বাজেটে কীরকম কাজ করতে পারি। আমাদের এই প্রজেক্টটাতে শতাধিক শিক্ষার্থী জড়িত এবং সবাই নতুন মুখ, এবং আমি বলতে পারি যে মেইন স্ট্রিমের কোনো কাজের সাথে কম্পেয়ার করলে আপনি যে একেবারেই ফেলে দিবেন আমাদের কাজটা, সেটা না।